বিনিয়োগ নিরাপত্তা নিয়ে বিদেশিদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। কূটনৈতিক ও মিশন প্রধানদের সাথে সরকারের বৈঠক। রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূসের বৈঠক। নির্বাচনের জন্য সময় দিতে চায় বিএনপি। হত্যাকারীর সাথে সরকারকে আলোচনা না করার আহ্বান। অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু হত্যাকারীর সঙ্গে নয়। যারা ছাত্রদের হত্যা করেছে, যারা শিশুদের হত্যা করেছে। এবং মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্তে অন্তর্বর্তী সরকারের মনোযোগ দাবি প্রবাসীদের। আমিরাতে দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশের মুক্তিতে আইনজীবী নিয়োগ। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে কোনো বিদেশি কূটনীতিক প্রশ্ন তোলেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ের পর তিনি সাংবাদিকদের জানান, নিরাপত্তা কিংবা বিনিয়োগ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনা ভারতে থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন মোহাম্মদ তৌহিদ হোসেন। দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে প্রথম কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে যোগ দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারতসহ 60-এর বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধান ও প্রতিনিধিরা। ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের প্রেক্ষাপট জানিয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। একাধিক কূটনীতিক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা প্রত্যাশা করেন তারা। I wish all the success to your imperial government. Hope that relations between Russia and Bangladesh. We welcome the formation of this interim government, and our policy is to have friendly relations with all the people of Bangladesh. A very good statement from the new foreign advisor, who of course is a well-known person to many of us. পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের কথা স্পষ্ট করে জানানো হয়েছে কূটনীতিকদের। এ সময় বিদেশি বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। আমরা বলেছি যে তারা যেন হতাশ না হয়, কারণ এটা একটা সাময়িক সিচুয়েশন এবং এত বড় একটা পরিবর্তনের পরে এটা তো অল্প কিছু সময়ের জন্য হতেই পারে, কিন্তু ইনভেস্টমেন্টের সিকিউরিটি, প্রফিট সবই তাদের ভালো হবে। তারা যেন এই সাময়িক অসুবিধাটাকে অতটা গুরুত্ব না দিয়ে লং টার্মে যে বাংলাদেশ একটা ভালো ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন, সেটাই আমাদের বিষয়। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ার সুযোগ নেই। রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক সহায়তা অব্যাহত রাখতেও উন্নয়ন সহযোগীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের রাজনীতিতে যে পট পরিবর্তন হয়েছে সেটা ভারতের সঙ্গে দেশটির সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন শশী। Mohammad Yunus has taken over. That's a very good sign. He's a highly respected figure. He has a reputation that goes beyond politics. He's never been in politics directly. He has been internationally extremely highly thought of. As you know, the Nobel Prize, the Grameen Bank, the Grameen system altogether. All of these things have made Mohammad Yunus a figure who would certainly contribute to stability in Bangladesh. Stability is in our interest. And therefore, I hope and pray that under his leadership we will find that the people of Bangladesh will once again find peace. নির্বাচনের আগে সংস্কার করতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম দিনের বৈঠকে অংশ নেয় বিএনপি, গণতন্ত্র মঞ্চ, জাতীয় পার্টি জেপি, গণ অধিকার পরিষদ, জামায়াতে ইসলামী ও এবি পার্টি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু হত্যাকারীর সঙ্গে নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার সঙ্গে বৈঠক করতে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির 9 সদস্যের প্রতিনিধি দল।
1 ঘন্টার বৈঠক শেষে বিএনপি নেতারা অভিযোগ করেন ছাত্র জনতার গণ আন্দোলনে অর্জিত বিজয়কে নস্যাৎ করার চেষ্টা করছে পরাজিত শক্তি। এর অংশ হিসেবে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা নিয়ে অপপ্রচার চলছে। এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে সংস্কার করতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় বিএনপি। যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। ওনারা বলেছেন আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা বলেছি আমাদের শতভাগ সহযোগিতা সবসময় থাকবে। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামায়াতে ইসলামীর সঙ্গে। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 11 জন নেতা যোগ দেন বৈঠকে। হামলাটা ধর্মীয় কারণে হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে এটা খুঁজে বের করতে হবে। এরপর গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, আন্দালিব রহমান পার্থর জেপি, এবি পার্টির সাথে বৈঠক হয়। দলগুলো তাদের মতামত তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি, দানবীয় শক্তি নানানভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। নতুন করে একটা জনগণের একটা রাষ্ট্র তৈরি করা সম্ভব। ইমিডিয়েটলি প্রশাসনে কি কি সংস্কার করা দরকার, সরকারের অ্যাটিটিউড কি হওয়া দরকার, এসব বিষয়ে সাজেশন দিয়েছি। এই সরকারের রোডম্যাপটা কি, এই সরকারের রাষ্ট্র মেরামতের কি কি কাজ এনারা হাতে নিতে চান। যদি হাতে নিতে চান বড় কিছু তাহলে মেয়াদ ন্যাচুরালি বড় হবে, বাট ইলেকশন তাড়াতাড়ি দিতে হবে এমন আমাদের কোনো প্রেশার নাই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ধারাবাহিকভাবে বাকি রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা করবেন বলে জানা গেছে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে নজর দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের নেতৃত্বের প্রতি আস্থার কথাও জানান তারা। সেই সঙ্গে দ্রুত দেশে শান্তি ফিরিয়ে আনতে নয়া সরকারের প্রতি আহ্বান জানান প্রবাসীরা। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্যচিত্রে প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা জানিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের প্রবাসীরা। তাদের দাবি সরকার সংকট কাটিয়ে প্রবাসীদের ভাগ্য উন্নয়নে মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে নজর দেবেন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানাই শুভেচ্ছাবাদ। অনেক ট্যাকটিকের মাধ্যমে আমাদের ছাত্রদের 100% ত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশের নতুন স্বাধীনতাকে পেয়েছি, এর জন্য ছাত্রদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমরা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা অর্থনৈতিক সমস্যা, সেই সমস্যার জন্য আমরা যতদূর সম্ভব বেশি বেশি রেমিটেন্স পাঠাবো। এছাড়া বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি জানান রেমিটেন্স যোদ্ধারা। আমরা এই সরকারের প্রতি আশা করব খুব শীঘ্রই আমরা সেই ক্ষতিগ্রস্ত থেকে উত্তরণের একটা সুন্দর রাস্তা ওনারা আমাদের জন্য করে দেবেন। সাথে সাথে আমি আশা ব্যক্ত করছি এই সরকার ভবিষ্যতে আমাদের জন্য একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি তারা দেশের এই ক্রান্তিকালে ওনারা বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্ব নেওয়ার ফলে আমাদের যে রাজনৈতিক অস্থিরতা ছিল, আমরা মনে করছি যে ভবিষ্যতে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। মালদ্বীপ প্রবাসীদের প্রত্যাশা সমৃদ্ধ উন্নত দেশ গড়তে সক্ষম হবেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশির মুক্তিতে আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়। এ বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে আমিরাতের বাংলাদেশ দূতাবাস। কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় গেল 19 জুলাই বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করে সশ্রম কারাদণ্ড সহ নানা মেয়াদে সাজা দেওয়া হয়। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগানে বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে হ্যামট্রাম্যাক টাউনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা ও নির্যাতন বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা।
মাইনরিটি কমিউনিটি আছে, ওরা সবসময় ওদের উপরে অ্যাটাক হয়। এটা কেন? আমরা কি বাঙালি না? আমরা কি জন্ম বাংলাদেশে হয়নি? বাংলাদেশকে কি আমরা ভালোবাসি না? তাইলে আমরাই কেন সবসময় নির্যাতন হইমু, সবসময় এরকম অ্যাটাকের শিকার হইমু? কেন অত্যাচার, কেন এই বৈষম্যমূলক আচরণ, কেন আমাদের হিন্দুদের বাড়িঘর মন্দির হিন্দু মেয়েদের অত্যাচার করা হয়? অবশ্যই আমরা এটা বিচার চাই। আমরা বাংলাদেশে বাস করার অধিকার রাখি, যে কারণে বারবার যেন আমাদের এই উপর এভাবে অত্যাচার নেমে আসে। কেন হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হবে? এটার একটি স্থায়ী সমাধান দরকার এবং এই নির্যাতন বন্ধ করতে হবে। আমরা মনে করি বিশ্বব্যাপী শান্তি আসুক। স্পেনের বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির অভিষেক হয়েছে। আখতারুজ্জামানকে সভাপতি, হেদায়েত হুসাইন আকাশকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্যের কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের রাজধানী মাদ্রিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার। বক্তব্য রাখেন হেমায়েত খান, নজরুল ইসলাম রানা, সাইমুন সর্দার, হেদায়েত হুসাইন আকাশ সহ আরও অনেকে। ইতালির রোমের সেন্টোসেল্লে এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আনন্দমুখর এই মিলন মেলায় ছিল শিশুদের দৌড় প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, পুরুষের হাড়ি ভাঙা সহ নানান খেলাধুলার আয়োজন। বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টোসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারি। নতুন বাংলাদেশকে উৎসর্গ করে বায়ার্নের আলগয় প্যানারোমা ম্যারাথনে অংশ নিলেন বাংলাদেশি শিবশঙ্কর। বরাবরের মতোই বাংলাদেশের পতাকা হাতে ঐতিহ্যবাহী এই ৪২.২ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন বাংলাদেশি দৌড়বিদ। এ নিয়ে ব্যক্তিগত পর্যায়ে ১২৯তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন শিবশঙ্কর। পাহাড় পর্বতের উপর দিয়ে দারুণ কষ্টের এই ম্যারাথনটি শেষ করতে তিনি সময় নিয়েছেন ৫ ঘন্টা ৪২ মিনিট। ম্যারাথনটির ফিনিশিং লাইন শেষ করে শিবশঙ্কর পাল বলেন, তরুণদের হাত ধরে জেগে ওঠা নতুন বাংলাদেশের জন্য তার এই ম্যারাথনটিতে অংশ নেয়া। প্রবাসী নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রবাসী নিউজ 24 সংবাদ। খুনিদের পুনর্বাসনের চেষ্টা করা হলে ২০ দাঁত ভেঙে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ ধরনের চিন্তা আসলে ৫ই আগস্টের কথা স্মরণ করার কথা জানান তিনি। সোমবার বিকেলে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের প্রতিবিপ্লব রুখতে ও শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় স্বৈরাচার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা। সমাবেশে অপর সমন্বয়ক সার্জিস আলম বলেন, ঐক্যবদ্ধভাবে সকল ক্রু দমন করা হবে। প্রয়োজনে ডাকলে আবারও সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি। বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ অভিমুখে মিছিল করেন তারা। বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে, তখন আপনাদের এসে কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, যখনই প্রয়োজন হবে আমরা ডাকবো আপনাদেরকে, আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। আপনাদের স্পর্ধা হয় কিভাবে? আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবে। আওয়ামী লীগকে নতুন নেতৃত্ব নিয়ে দল গুছিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। বলেন, শাহবাগে গন্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না, বরং জনগণ আবার ফুঁসে উঠবে। মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেটা ছুটি হয়। এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার কয়টা কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়। যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আজকে মনে করেন আমি যেটা বলতে চাই না, আরেক পার্টিকে যদি বলে তুমি এই করছো, তুমি এই করছো, তুমি এই করছো, তোমাকে ব্যান করবো।
এতদিন ন্যায় বিচারের পরিবর্তে নিপীড়নের নীতি চলে আসছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ চৌধুরী। সোমবার নবনিযুক্ত প্রধান বিচারপতি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এখন থেকে অন্যায় হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সহ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ৭০ জন পদত্যাগ করেছেন। আমার পদের কর্তব্য পালন। শপথের পর সোমবার প্রথম কর্মদিবসে এজলাস কক্ষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সংবর্ধনা আর আইনজীবীদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এজলাসে প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানিয়ে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন আইনজীবীরা। গণ আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে প্রধান বিচারপতি বলেন, শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছেন। আশ্বাস দেন, আইনাঙ্গনে এখন থেকে কোনো অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত খুন, গুম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বোবা কান্না, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে, যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়। রাজপথে যে গণ অভ্যুত্থানের উপাদান, যে দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণ অভ্যুত্থান। এ সময় আদালতকে সিন্ডিকেট মুক্ত করে সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলার সঠিক বিচারের আহ্বান জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিবের অভিযোগ, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আওয়ামী লীগের প্রভাবে প্রভাবিত হয়ে একক সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাবলিশ করে দিলেন। মিথ্যা গায়ে মামলায় লক্ষ লক্ষ মানুষ মামলা জর্জরিত। বিচার বিভাগকে ব্যবহার করে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, মানুষকে হয়রানি করেছিল। সেগুলো যেন তারা যেন আমলে নেন, সেটা আমরা দাবি জানিয়েছি। এদিকে সরকার পতনের পর গণহারে পদত্যাগ করছেন সরকারি আইনজীবীরা। এরই মধ্যে পদত্যাগ করেছেন অন্তত ৭০ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল। এছাড়া পদত্যাগপত্র নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর, যার মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ৪ জন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশে ও দেশের বাইরে যারা আইটিতে দক্ষ তাদের নিয়ে স্পেশাল টিম তৈরি করা হবে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করতে হবে। যে সাইবার সিকিউরিটি অ্যাক্টটি রয়েছে, তার যেই ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে, সেই ধারাগুলো নিয়ে আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদেরকে ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত করতে হবে। সেই জায়গায় একটি দেশে এবং দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী নতুন ধরনের কাজ করতে, তাদেরকে নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি। প্রবাসী নিউজ 24 সংবাদে আবারও বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। সারা দেশে সেনা সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম, যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। আতঙ্ক কাটিয়ে কাজে ফিরতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে আগামী 7 দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় দেশের বেশিরভাগ স্থানেই আবারও দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা। ফুলের মালা দিয়ে তাদের স্বাগত জানিয়েছেন ছাত্র জনতা। শরীদপুরে পুলিশ লাইন্স থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে পুলিশ সদস্যরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সহ নানা শ্রেণী পেশার মানুষ তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পুলিশের সমস্ত কার্যক্রম শুরু হয়েছে এবং জনগণ এটাকে খুব পজিটিভলি তারা এটা ওয়েলকাম করেছেন। রাজশাহীতে থানাগুলোতে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। মামলা রেকর্ড করার পাশাপাশি চলছে জিডির কার্যক্রম। থানার যে প্রশাসনিক কাজগুলো, এগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আর পুরো পোশাকে ডিউটি আমাদের আর কিছু সময় লাগবে। সোমবার সকাল 10টার পর থেকে চট্টগ্রামের 4টি পয়েন্টে ট্রাফিক পুলিশের দেখা মিলেছে। তাদের সঙ্গে রয়েছেন শিক্ষার্থীরাও। ফেনীতেও থানার কার্যক্রম শুরু হয়েছে। ফেনী মডেল থানা গ্রাউন্ড পরিদর্শন করে কুমিল্লা সেনানিবাসের জিওসি নানা পরামর্শ দেন পুলিশ সদস্যদের।
বগুড়া সড়কে যানজট নিরসনের কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়া রংপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইলেও সড়কের শৃঙ্খলায় কাজ করছে ট্রাফিক পুলিশ। কুষ্টিয়া, যশোর সহ বিভিন্ন স্থানে অস্থায়ী ভিত্তিতে কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। এদিকে 7 দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। আর খুলনায় এক অনুষ্ঠানে দেশ গঠনে রাজনৈতিক দলের সহায়তা চেয়েছেন সেনাপ্রধান। বলেন, পুলিশ সদস্যরা কাজে যোগ দিলেই ব্যারাকে ফিরবেন সেনা সদস্যরা। আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা, পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয়, সেটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে এবং তারা কার্যক্রম শুরু করেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী দেশের 639 থানার মধ্যে 628টিতে কার্যক্রম শুরু হয়েছে। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি ধ্বংস হওয়ায় বাকি 11 থানার কার্যক্রম শুরু করতে সময় লাগবে আরও কিছুটা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রবাসী নিউজ 24 সংবাদে এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।